কাছেও আসতে দেয় না, ঠিক কিনা বলুন? বেশিরভাগ এমন হয়। কেন হয়? আল্লাহ বলেন এই অবস্থা আমি করেছি, আমি দেখতে চাই তুমি সবর কদ্দুর করতে পারো। ও বান্দা, যদি সবর করতে পারো তোমার কপালে সৌভাগ্যের আপনার সবুজ বাতি জ্বলবে, তোমার ভাগ্য ভালো হবেই হবে। এই জন্য বাবার প্রতি রাগ করবে না। আর এটা মনে রাখবা, বাবা তোমার বদনাম বলে বলে, মা তোমার বদনাম বলে বলে তোমার ইজ্জত নষ্ট হবে না। তুমি যে ভালো সন্তান এটা দুনিয়ার মানুষ সবাই জানে। যদি তোমার বাবা তোমার বদনাম বলে, মানুষ বিশ্বাস করবে না, বলবে তার বাবা জ্ঞান শূন্য, তার বাবার জ্ঞান নাই। বাংলাদেশের একজন বড় আলেম, তিনি বলেন আমি গেলাম আমার আত্মীয়কে দেখার জন্য, জিজ্ঞেস করলাম খালুজান আপনার খাবার দাবার কি মন চায়? বেটা রাগানি দেখে বলে এই কথা আমাকে জিজ্ঞেস করো কেন? জিগাইও না, ওরা তো চায় আমি না খায়া থাকি। হুজুর বলেন একটু আগে যে খাইছে পেটটাও সামনে, মাছের বড় বড় খাটাগুলিও কি সামনে এখনো রয়েছে, এই পেট রেখে বলে ওরা চায় আমি না খায়া থাকি। তাহলে কেন হলো? তার জ্ঞান ঠিক নাই, জ্ঞান ঠিক নাই। ভাই মন রাখতে হবে আল্লাহর দিকে। আরে আমার ইজ্জত তো আল্লাহ পাকের হাতে। ওয়াতুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র। আল্লাহর হাতে, আল্লাহর কুদরতের হাতে বান্দার ইজ্জত। আল্লাহ পাক যাকে চান ইজ্জত দান করেন, যাকে চান অপমান করেন, বেইজ্জতি করেন। আর সমস্ত কল্যাণের চাবিকাঠি আল্লাহর হাতে। কাজেই যে ব্যক্তি অন্তরের মধ্যে আল্লাহর ভয় রাখবে, অন্তরের মধ্যে আল্লাহর ভয় নিয়ে যে ব্যক্তি বাপ মার সেবা করবে, আল্লাহ পাক তাকে ভাগ্যবান বানাবেন। এইবার বলুন সুবহানাল্লাহ। এই জন্য আমি যুবকদেরকে বলি, যুবকরা বাবাকে মানো, মাকে মানো, মানতে তুমি বাধ্য, মানতে বাধ্য। আল্লাহ বলেন ওয়ালা তানহারহুমা, বাবাকে ধমক দিবে না। এই কথা কার? আল্লাহর। কোরআন বলছে ওয়ালা তানহারহুমা, বাপ মাকে ধমক দিবে না। বালেগ হওয়ার পর থেকে মরণ পর্যন্ত বাবা মা যত বড় অন্যায় করো, বাপ মার সম্মুখে ধমকের সুরে কথা বলা যাবে না। আল্লাহর হুকুম ওয়ালা তানহারহুমা, বাপ মাকে ধমক দিবে না। অনেকে বলে হুজুর কি বলবো, আপনারা তো ভালো বাপ মা পাইছেন, আমি একটা খারাপ বাপ মার জন্ম গ্রহণ করছি। ও ভাই, আপনার বাপ মা কতটুকু খারাপ? সে কি কাফের? কাফের না তো মুসলমান। মনে রাখবেন, হাজার হাজার লক্ষ লক্ষ কাফের চাইতে একজন কলমাওয়ালা মুসলমানের দাম বেশি। বেশি না বলে অনেক বেশি। আল্লাহ বলেন ওয়া ইন জাহাদাকা আলা আন তুশরিকা বিমা লাইসা লাকা বিহি ইলমুন ফালা তুতি'হুমা ওয়া সাহিবহুমা ফিদ দুনিয়া মা'রুফা। আল্লাহ পাক বলেন যদি তোমার বাপ মা তোমাকে আল্লাহর সাথে শিরিক করার জন্য পিড়াপিড়ি করে, চাপ প্রয়োগ করে, সন্তান তুমি ইসলাম ত্যাগ করো, মূর্তি পূজা করো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীন ত্যাগ করো, ইসলাম ত্যাগ করো, কাফের হয়ে যাও, তোমাকে যদি পিড়াপিড়ি করে ইসলাম ত্যাগ করার জন্য, তাহলে বলেন এটা কত বড় কাফের, কত বড় কাফের। আল্লাহ বলেন তোমার বাপ মা এমন জঘন্য কাফের হলেও ওয়া সাহিবুহুমা ফিদ দুনিয়া মা'রুফা, তার কথা মানবে না, কিন্তু তার সেবা থেকে হাত গুটাবে না। সে যত বড় কাফের হোক, সে তোমার বাবা, তুমি তার ঔরসে জন্মগ্রহণ করেছো, তোমার বাল্য গালতাস উনি লালন পালন করে বড় করছেন। তোমার মা যত জঘন্য কাফের হোক না কেন, যত মূর্তি পূজা করুক না কেন, তোমাকে করতে বলুক না কেন, ওই মায়ের ঘরেই তুমি জন্মগ্রহণ করেছো। ওই মা তোমাকে নিঃস্বার্থভাবে শিশু বয়সে দুধ পান করে বড় করছে, পেটে নিয়ে ঘুরছে। আজকে তোমার মা কাফের হয়ে গেছে বলেই সন্তান তুমি তোমার সেবার হাত গুটাতে পারবে না, তার সেবা তুমি করেই যাই। বলেন সুবহানাল্লাহ। এই হুকুম কার? আল্লাহ। কাজে বাপ মা খারাপ বলে
বলবেন তার সেবা করা যাবে না? না, এই কাজ করতে পারবেন না। বাবার সঙ্গে আচরণ কি হবে, মায়ের সঙ্গে আচরণ কি হবে, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম শিখাইছেন। ওয়ালা আরাগিবুন আনতা আন আলিহাতি ইয়া ইব্রাহিম। হযরত ইব্রাহিম সালামের পিতা আজর ডাক দিয়ে বলে, হে ইব্রাহিম, আমি দেখতেছি তুই কিন্তু আমার মূর্তিগুলিকে গালাগালি করস। লা ইল্লাম তানতাহি, যদি তুই এই গালিগালাজ বন্ধ না করবে, লার জুমান্নাকা, তোকে আমি পাথর মেরে হত্যা করে ফেলবো। কে বলতেছে? বাপ আজর বলতেছে আল্লাহর নবীকে, ইব্রাহিম, তুই যদি আমার এই মূর্তিগুলিকে গালিগালাজ বন্ধ না করিস, তাহলে আমি তোকে পাথর মেরে হত্যা করব। ওয়াহজুরনি মালিয়া, নতুবা আমার বাড়ি ছেড়ে চলে যা। বলেন কথাটা কি নরম কথা বলছে না শক্ত কথা বলছে? শক্ত কথা বলছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বাবার এই জঘন্য কথা শুনে রাগান্বিত হন নাই, বাবাকে ধমক দেন নাই। কি জবাব দিয়েছেন? ক্বালা সালামুন আলাইক, হে আমার পিতা, আপনাকে সালাম, বিদায়ী সালাম, মানে আমি চলে গেলাম। সাআস্তাগফিরু লাকা রাব্বি ইন্নাহু কানা ফি মালিয়া, আমি অচিরেই আপনার জন্য আল্লাহর কাছে আমি দোয়া করব। সুবহানাল্লাহ। এই শিক্ষা দিয়ে গেছেন আমাদের জাতির ইব্রাহিম আলাইহিস সালাম। আজকে যদি আমাদের মা আমাদের বাবা উল্টা পাল্টা করে, তাহলে কি করতে হবে? তাহলে বলতে হবে, বাবা করার কিছু নাই, তুমি আমাকে বকা দেও, গালিগালাজ যাই কিছু করো, আমি তোমাকে ধমক দিতে পারবো না, আমার আল্লাহর নিষেধ, আমি ধমক দিতে পারবো না। তবে আমি তোমার জন্য আল্লাহর কাছে মাপ চাইবো। আল্লাহ, ইনি তো আমার মা, ইনি আমার বাবা, বুঝে না, আল্লাহ তাকে তুমি মাফ করে দাও, বুঝ দিয়ে দাও। সন্তান হিসেবে আল্লাহর কাছে এইটুকু দোয়া করা ছাড়া আর কথায় কথায় তর্ক করা, দরবার দলা করা, ধমক দেওয়া না, এটা ইসলামের শিক্ষা নয়। আল্লাহ বলেন এইভাবে যে বাপ্পার সঙ্গে আচরণ করবে তার কপাল ভালো হবেই হবে। আল্লাহ বলেন ওয়ালা তানহারহুমা, বাপ মাকে ধমক দিবে না। ও যুবকরা শোনো, নিয়ত করাস থেকে আমি আমার বাবাকে ধমক দেব না, মাকে ধমক দেব না, আর বাপ মাকে খুশি করাই লাগবে। নবীজি বলেন রিদর রাব্বি ফি রিদল ওয়ালিদি ওয়া সাখাতু রাব্বি ফি সাখাতিল ওয়ালিদ, যার উপরে বাবা খুশি তার উপরে আল্লাহ খুশি, যার উপরে বাবা খুশি তার উপরে আল্লাহ খুশি। আর মায়ের হক বাবার চেয়ে কমপক্ষে 3 গুণ বেশি। কয় গুণ বেশি? 3 গুণ। তাহলে মাকে তো আরো বেশি খুশি রাখবে। যে যুবক যৌবনের শুরু থেকে বাবাকে খুশি রেখে যৌবনকাল কাটাইলো, ওই যুবক কোনদিন হতভাগা হবে না, বরংস হতভাগা ওই যুবক, দুর্ভাগ্যের পথে আছে ওই যুবক যে যুবকের উপরে তার বাবাও খুশি না, মাও খুশি না। সে যত ভালো রেজাল্টই করুক, যত উচ্চ ডিগ্রি নেক, আমেরিকা বিলাত পাশ করে আসুক, যত বড় কোম্পানির মালিক হোক, ওই যুবক সোজা দুর্ভাগ্যের পথে আছে যার উপরে তার বাপ খুশি নাই, যার উপরে তার মা খুশি নাই। টাকা হলেই কপাল ভালো হয় না। টাকার দাম কত? শুরুতে বলছিলাম একটা মাকড়সার জালের মতো। টাকার দাম কত? মশার দানার মতো, এর চেয়ে বেশি না। ওয়ালা ইয়াগুরন্নাকা তাকাল্লুবুল লাযীনা কাফারু ফিল বিলাদ মাতাউন কালিলুন সুম্মা মাওয়াহুম জাহান্নাম ওয়া বিসাল মিহাদ। আল্লাহ পাক বলেন ইহুদি খ্রিস্টানদের, কাফেরদের দনের পাহাড় থেকে তুমি বিভ্রান্ত হয় না, দুঃখায় পড়ো না। মাতাউন কালিল, ওগুলি অতি নগণ্য, অতি তুচ্ছ জিনিস। কোটি কোটি টাকার মালিক হয়ে গেছেন অবৈধ পন্থায়, এগুলি অতি নগণ্য, অতি নগণ্য। আর বৈধ টাকা যে কামাবে
সে বেয়াদব হবে না। বৈধ খাবার পেটে গেলে আত্মার মধ্যে নম্রতা আসবে, আদব আসবে। অবৈধ সম্পদ কামাইলে বেয়াদব হবে। অবৈধ সম্পদ কামায়া আদবওয়ালা হওয়া যায় না। এই জন্য টাকা, যত টাকার মালিক হও না কেন, যত উচ্চ ডিগ্রি নেও না কেন, যত বড় শিক্ষিত হও না কেন, যদি বাপ মা তোমার উপর খুশি না থাকে, তোমার জীবন ব্যর্থ। এই জন্য আমি আমার ছাত্রদেরকে বলি, তোমরা যে দুই ভাই, এক ভাই খেতে কাজ করে আর এক ভাই লেখাপড়া করে, বলেন তো ভবিষ্যৎ উজ্জ্বল কার হবে? কামদার হবে না যে লেখাপড়া করে তার হবে? যে লেখাপড়া করে তার হবে। আমি ছাত্রকে বলি, ছাত্ররা শোনো, একদল মানুষ লেখাপড়া করার পরেও তার কপাল খারাপ, লেখাপড়া করার পরেও তার কপাল মন্দ। যে ছাত্রটি ছাত্র জীবনে মাকে খুশি করতে পারে নাই, ছাত্র জীবনে বাপকে খুশি করতে পারে নাই, সে লেখাপড়া করার পরেও তার কপাল মন্দ। আমাদের সমাজে এমন ছাত্র আছে না, যার উপরে লেখাপড়া ঠিকই করে কিন্তু তার উপরে বাবাও সন্তুষ্ট, তার উপরে মাও সন্তুষ্ট। এমন ছাত্র আছে। আবার এমন ছাত্র আছে লেখাপড়া করতেছে, মাকেও খুশি রাখতেছে, বাবাকেও খুশি রাখতেছে, যেখানে যায় মাকে বলে যায়, বাবাকে বলে যায়, টাকা পয়সা হিসেব করে খরচ করে, পারলে লেখাপড়া পাশাপাশি বাবার কাছে সাহায্য করে, মায়ের কাছে সাহায্য করে, পারলে কিছু উপার্জন করে বাপ মাকে হাতে হাতে টাকা দিয়ে দেয়, হিসাব করে খরচ করে। এমন সন্তান যার উপরে বাবা খুশি, যার উপরে মা খুশি, ওই সন্তান যদি লেখাপড়া কিছু কম পারে, বুঝবেন তার কপাল উজ্জ্বল। ওকে বড় করবেন আল্লাহ রাব্বুল আলামিন। তাকে বড় করবেন কে? আল্লাহ পাক বড় করবেন সন্তান। এই জন্য বাবার হক, মায়ের হক অনেক বড়। সন্তান, যুবক, তুমি লেখাপড়ো, খেতে কাজ করো, চাকরি যাই করো, মাকে যদি খুশি করতে না পারো, বাবাকে যদি খুশি করতে না পারো, তোমার ভবিষ্যৎ অন্ধকার। আর বাপমার দোয়া নিয়ে বড় হচ্ছ, বাপমার পেছনে অর্থ খরচ করছো, টাকা খরচ করছো, যৌবনের শক্তি বাবার কাজে সাহায্যে খরচ করছো, তোমার ভবিষ্যৎ উজ্জ্বল হবেই হবে। এই জন্য বাবা যারা আছেন, ছেলেগুলিকে লেখাপড়া শেখাবেন, সবার আগে দিন শেখাবেন, সাথে সাথে কিছু কর্ম শিখাবেন, কাজ কাম শিখাবেন। আপনার সঙ্গে বন্ধের সময়, যখন স্কুল বন্ধ, মাদ্রাসা বন্ধ, হাওড়ে দিবেন, কাজ করাবেন, বুঝবে আমার বাবা কত কষ্ট করে কাজ করেন। তাহলে কি হবে? তার মধ্যে মহব্বত পয়দা হবে। অবশ্যই সন্তানদেরকে সবার আগে দিন শিখাবেন। আমি একজন গরিবের সন্তান ছিলাম, আলহামদুলিল্লাহ। এখন যাকাত আমার দেওয়া লাগে, আমার ভাইদেরও কি যাকাত দেওয়া লাগে, আলহামদুলিল্লাহ। কিন্তু অভাবের মধ্যে লেখাপড়া করছি। বাবা 7 বছর বয়সে মনে পড়ে, ফজরের সময় কোনদিন আমাকে বিছানায় শোয়া রেখে একা মসজিদে যান নাই। মসজিদে গেছেন, ফজরের সময় উঠে নিয়ে গেছেন। 10 বছর বয়সে পরিষ্কার বলছেন, আমার ঘরে খানা খাইলে নামাজ 5 ওয়াক্তই পড়া লাগবে। তখন স্কুলে পড়তাম, ঠিক এই নামাজ পড়া লাগছে। আজও যদি কোনো বাবা এই ছোট্ট বয়স থেকে 7 বছরের সন্তানকে নামাজের হুকুম করে, 10 বছর বয়সে অবশ্যই তাকে নামাজে নিয়ে যায়, বাবা নিজেও নামাজ পড়ে ছেলেকে নিয়ে যায়, ওই সন্তানের ভবিষ্যৎ কখনো খারাপ হতে পারে না, হবে না। আর বাপ যদি আল্লাহর হুকুম তরক করে, নামাজ না পড়ে, রোজা না রাখে, দ্বীনের ফিকির না থাকে, ও ভাই, আপনি যত বড় মাদ্রাসায় ছেলেকে ভর্তি করেন, আপনার ঘর থেকে বায়েজিদ বুস্তামি আসবে না। কারণ সারা জীবন আল্লাহর হুকুম লঙ্ঘন করেছেন। আপনি গর্ব করছেন যে আমি তো কাউকে ঠগাই না, কারো কাছে ফাড়া দেই না, কারো হক নষ্ট করি না। আরে আপনি তো মহান আল্লাহ পাকের সবচেয়ে বড় হক নামাজ তরক করছেন, আল্লাহর হক নষ্ট করতেছেন, কাজে আপনার কপাল ভালো হবে না। এই জন্য ভাই, নামাজ 5 ওয়াক্ত পড়ুন, সন্তানকে আদব শিক্ষা দিন। প্রত্যেকটা বাবার জন্য জরুরি হলো সন্তানকে আদব শিক্ষা দেওয়া, সেই হক আদায় করুন। ছেলে যেন বড়কে সম্মান করে, ছোট ভাই যেন বড় ভাইকে তুই তুকার না করে, কখনো অসম্মানজনক শব্দ না করে। ভদ্র বাবা তার
ছোট ছেলেটা বড় ভাইয়ের সঙ্গে বেয়াদবি করবে, এটা মানতে পারবে না, মানা যাবে না। আদব বলা হওয়া লাগবে। সম্ভব হইলে সন্তানকে আপনি শিক্ষা দেন, নতুবা কমপক্ষে অবশ্যই বড়কে তুমি বলতে হবে, তুই বলা যাবে না। এই জন্য ভাইরা, রাসূল বলেন 3 ব্যক্তির দোয়া আল্লাহর কাছে সরাসরি কবুল হয়। একজন হলো মুসাফির, একজন মুসাফির আর একজন মজলুম, যার উপর অত্যাচার করা হয়। ওই মজলুম ব্যক্তি আল্লাহর কাছে যে দোয়া করে, আল্লাহ পাক সেই দোয়া ফেরত দেন না। মজলুম, মুসাফির আর মা বাপ যখন সন্তানের জন্য আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ পাক সেই দোয়া ফেরত দেন না। কাজে এবার রাসূল বলেন, ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আর বাপ্পার সাথে তুমি কাউলে কারীম অর্থাৎ অত্যন্ত কোমল আচরণ করবে। আল্লামা হাসানুল্লাহি এই আয়াত তাফসীরে বলছেন, মারাত্মক অপরাধী গোলাম বদমেজাজ মনিবের সম্মুখে যেইভাবে হাজির হয় তুমি তোমার বাপ মার সম্মুখে সেইভাবে হাজির হও। বাপ মার সম্মুখে তাকো কিরকম? আপনার অপরাধী গোলামের মতো নম্র হয়ে থাকো। কি ভাই ওটা করতেছেন কেন? নাই খারাপ শেষ করে দিব ভাই, আপনার মাহফিলের নষ্ট করবেন না। শিক্ষণীয় কথা মনে রাখতে পারেন, আল্লাহ বলেন গোলাম যেরকম মুনিবের সম্মুখে নম্রভাবে হাজির হয়, তুমি তোমার বাপমার সম্মুখে সেইভাবে হাজির হও। ওয়াখফিজ লাহুমা জানাহাল যুল্লি মিনার রাহমাতি ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ পাক বলেন, তুমি তোমার দয়ার বাহু প্রসারিত করো, খেদমতের হাত বাপ মার জন্য সব সময় বাড়ায় রাখো। আর রাত দিন বলো, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বুল আলামিন, আমার বাপ মাকে তুমি, ওনারা যখন আমি যখন ছোট ছিলাম, আমার শিশু অবস্থায় বাপ মাকে যেইভাবে লালন পালন করছিল, আল্লাহ তুমি আমার বাপ মাকে তোমার রহমতের খোলে লালন পালন করো। সন্তান রাত দিন আল্লাহর কাছে এইভাবে দোয়া করবে। এখন অনেক পুত্রবধূরা আছে শাশুড়ির খেদমত করতে চান না। ও মা, আপনাকে বলি, আপনার শাশুড়ি, আপনার শ্বশুর ঘরে অসুস্থ, তাদের সেবা করুন। একদিন এমন একটা দিন আপনারও আসবে, ওই দিন আপনি তার মুখোমুখি থাকবেন। তবে যে মা, যে পুত্রবধূ শাশুড়ির সেবা করবে, যে পুত্রবধূ শ্বশুরের সেবা করবে, বৃদ্ধ শ্বশুরের সেবা করবে, রোগী শাশুড়ির সেবা করবে, সে যতক্ষণ পর্যন্ত তাদের সেবা করবে, আল্লাহর কুদরতি বান্দার থেকে তার উপরে সাহায্য আসতেই থাকবে। এই জন্য রোগীর সেবা এটা এক মস্ত বড় সম্পদ। বৃদ্ধ শাশুড়ি রোগী হওয়া, বৃদ্ধ শ্বশুর রোগী হওয়া, এটা মস্ত বড় নিয়ামত। এটা আল্লাহর রহমত যে আল্লাহ পাক আমাদের জন্য এই বিষয় রাখছেন। তাদের সেবা করলে আল্লাহর সাহায্য আমাদের উপরে আসে। অনেকে মনে করেন যে আমি তোমার বাবার সেবা করব না, মায়ের সেবা করব না, এটা আমার দায়িত্ব না। আপনাকে মনে রাখতে হবে, আপনার স্বামী যখন হুকুম করবে, তখন সেই হুকুমটা যদি অবৈধ না হয়, তাহলে আপনার উপরে পালন করা ফরজ। আপনার মনে ছাপ বানতে হবে। পৃথিবীতে দুইটা জিনিস, একটা হচ্ছে বাবা মা যত বড় অন্যায় করুক, বাবা মার মনে কষ্ট থাকলে সন্তান তার প্রতিক্রিয়া ভুগতেই হবে। বাপ মা অন্তরে সন্তানের প্রতি কষ্ট নিয়ে বেড়ায়, যুক্তি সঙ্গত কারণে কষ্ট নিয়ে যদি গড়ে, তাহলে সন্তানের ভবিষ্যৎ পুরে সারকার হয়ে যায়। ঠিক তদ্রূপ ভাবে যে স্বামী স্ত্রীর প্রতি অসন্তুষ্ট হয়ে মনে কষ্ট নিয়ে ঘোরাফেরা করবে, ওই স্ত্রীর ভবিষ্যৎ জ্বলে পুড়ে সারকার হয়ে যাবে। সন্তানের জন্য বাবা যেরকম বড়,